হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার যে বোর্ড এক্সাম হবে, এই বোর্ড এক্সামের আমাদের যে ওএমআর যে শিটটা দেয় আমাদের এমসিকিউ এর জন্য, সেই শিটটা ঠিক দেখতে এমন হবে, ঠিক আছে? এটা এখন আমাদের একেবারে যে উপরে আছে, উপরে দেখো কি আছে, আমি এখন নিয়মগুলো দেখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবা। এসএসসি পরীক্ষা 2000, এখানে 2 আর এখানে 5 লিখতে হবে, অর্থাৎ 2 দেওয়া থাকবে, এখানে 5 2025। তারপর হচ্ছে এখানে দেখো লেখা আছে অবশ্যই কালো কালি দিয়ে পূরণ করতে হবে। অনেকে কি করে, আমাদের যে মার্কারগুলো আছে মার্কার দিয়ে পূরণ করে, যেমন এমন মার্কার দেখতে পাওয়া যায় আমাদের পূরণ করে, অথবা অনেকে যেহেতু হচ্ছে ফ্লুট পেন দিয়ে পূরণ করে, এইগুলো করা যাবে না, আমাদের যে বল পয়েন্ট কলম আছে সেটা দিয়ে করতে হবে। এখন এই পূরণ করার আগে আমাদের বেশ কিছু ম্যানুয়াল নিয়ম কানুন আছে, সেগুলো জানতে হবে। যেমন দেখো এখানে রোল নাম্বার আছে, এই যে রোল নাম্বারটা আমাদের 6 সংখ্যার যে রোল নাম্বারটা সেটা দিতে হবে। এই সেট কোড আমাদের দেখবা 4টে সেট কোড থাকে, ক খ গ ঘ। তোমার কাছে যে সেট কোডটা পড়বে, তুমি এই ফাঁকা ঘরে প্রথমে লিখবে যে তোমার ধরো ক সেট পড়ছে, তাহলে এখানে ক লিখবে, লেখার পরে এই নিচে কটা পূরণ করতে হবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপরে তোমার বিষয় কোড দিতে হবে। বিষয় কোড মানে সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টের একটা বিষয় কোড থাকে, ঠিক আছে? যেমন 101, 102, 103, 104, 107, 108 এমন থাকে। আর কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে টিচাররা সাইন করবে। এবং আমাদের এখানে মোট অনেকগুলো থাকে। এখানে আমাদের মোট 25টা, অনেকের যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের 25টা, এবং অনেকের যাদের প্র্যাকটিক্যাল নেয় তাদের ক্ষেত্রে 30টা হয়, ঠিক আছে? এখন এখানে আমাদের এমসিকিউ পূরণ করার ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল প্রসেস মেনটেন করে চলে আসছি সে অনেক আগে ধরে। যেমন দেখো আমি এখানে দেখো লেখা আছে যে সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি, দেখছো? এখানে দেখো একেবারে সঠিকভাবে পূরণ করতে হবে। তুমি চাইলে অল্প একটু করে একটু ফাঁকা রেখে দিবা, এমন হবে না। বা একটু একটা পূরণ করা হয়ে গেছে, একটা জিনিস আরেকটা জিনিস, এটা অনেকে বলে যে 2টা পূরণ করলেও রাইট অ্যান্সার থাকলে নাকি ওএমআর শিট নাকি এটা ওএমআর মেশিন নাকি ধরতে পারে না। আসলে এটা একটা ভুল জিনিস। মনে রাখবা একটার জন্য একটা অপশনই হবে। তুমি ধরো 1-এর ক দিছো, এখন তুমি ইচ্ছা করলে আবার কটার পাশাপাশি খটাও দিতে পারো না। কিন্তু তুমি যখন 2টা অপশন পাবে, যখন টিচাররা বা তুমি একটু ক্রস দিয়ে কেটে দিচ্ছ, এটা দিয়া মানে ফুল তোমার ওই এমসিকিউটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো আমি তোমাদের লাস্ট ওই একটা কথাই বলবো যে একটা এমসিকিউ যদি কোনো রকম ধরো ভুল লাগানো হয়ে যায়, তাহলে ওইটার দিকে তাকানোর দরকার নাই। সো আমরা ওইটা কেটে কুটে আরেকটা দিতে গেলে আমাদের ওইটা ভুলই হয়ে যাবে, ঠিক আছে? সঠিক হোক আর ভুল হোক, আমাদের একটার বেশি পূরণ করলে সেটাকে ভুল হিসেবে কাউন্ট করা হবে। আর এই যে ওএমআর শিটটা আছে, ওএমআর শিটের উপরে বা নিচেই বেশ কিছু ছোটোখাটো ইয়ে থাকে, ঠিক আছে? সেই এই যেমন কালো কালো, যেমন দেখো আমি মাউসে দেখাচ্ছি এখানে, যে ছোটো ছোটো কালো কালো আছে, এরপরে কেউ দাগ দিবে না, ঠিক আছে? অনেকে পাকামো করে এই কাজগুলো করে, ঠিক আছে? সো এই কাজগুলো কেউ করবে না। আর তুমি এসএসসি পরীক্ষাতে এই জিনিসগুলো দেখলে, আর এই বিশেষ করে সেট কোডটার সাথে সাথে এখানে লিখে এখানে সুন্দর করে পূরণ করে দিবা। তাহলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে। সো অ্যাট লাস্ট আমি বলব যে এই জিনিসগুলো একটু মেনটেন করে চললে তাহলে ভুলের পরিমাণটা কম হবে। কিন্তু তুমি যদি ভুল করো, তোমার এমসিকিউটা সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে। বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও।